শুভ সকাল। সকাল সকাল আনন্দমেলা পূজাবার্ষিকী 1431 নিয়ে বসলাম। কালকেই নেওয়া, এখনো আনপ্যাক করা হয়নি। এই যে সবগুলো নিয়ে বসে আছি কফি চায়ের সাথে। আর দাম হচ্ছে 280 টাকা প্রিন্টেড প্রাইস থাকলেও কলেজ স্ট্রিট থেকে পেয়েছি আমি 230-এ। এই যে বিলটার অবস্থা খারাপ, কারণ কালকে বৃষ্টি ছিল অনেক। প্রথমে এই গন্ধটা নিতে হবে, ঘ্রাণ। নতুন বইয়ের গন্ধ। তারপর আমি যেটা করি সেটা হলো এই পূজাবার্ষিকীটা তো অনেক, পূজাবার্ষিকীটাতে অনেক কিছু আছে, কমিক্স, গল্প অনেক সময় পড়া হবে, সবাই পড়বে। তো তার জন্য একে সেফগার্ড করাটা খুব দরকার। এবার একটা জিনিস অদ্ভুত হয়েছে, সেটা হচ্ছে প্রতিবার আনন্দমেলা সবার আগে বের হয়। পুজো কখন শুরু হয়? এক পুজো শেষ হওয়ার পরে, নাকি যখন ঠাকুরের কাঠামোতে প্রথম মাটি লাগানো হয় তখন? ভিজুয়ালি দেখতে গেলে হয়তো যখন প্যান্ডেলের বাঁশগুলো পোতা হচ্ছে, খুঁটি পোজা হচ্ছে। আর একটা দিক দিয়ে দেখতে গেলে আনন্দমেলা যখন প্রথম বেরোলো, তার সাথে সুজয় বন্দ্যোপাধ্যায়ের কমিক্স রাপ্পা রায়, এটা একটা আলাদাই আমেজ অ্যাড করে পুজোর সাথে, সেটা তো অবশ্যই। আমার সব বইতে এরকম থাকবেই। আগের বছরের পুজো বার্ষিকী সেটাতেও আছে সাইডগুলোতে। সবগুলোতে হয়তো এরকম ট্রিটমেন্ট পাবে না সবগুলো পুজো বার্ষিকী, কিন্তু আনন্দমেলাকে পেতেই হবে। তো সত্যি পুজো বার্ষিকীর অ্যাডভার্টাইজগুলো দেখার মতো। সম্পূর্ণ উপন্যাস উষ্ণদ্বীপের প্রতিশোধ, সরঞ্জিৎ চক্রবর্তী। বরফে রক্তের দাগ, রাজেশ বসু। মহাভারতের পাতা, সৌভিক গুহ সরকার। আমি প্রথমে যেটা খুঁজবো সেটা হচ্ছে সুজয় বন্দ্যোপাধ্যায়ের রাপ্পা রায়ের কমিক্স। এই একটা কমিক্স, এই তো পেয়ে গেলাম। সম্পূর্ণ হাসির কমিক্স, মহিষাসুর বধপালা, ছবি ও কাহিনী সুজয় বন্দ্যোপাধ্যায়। রাপ্পার টনি গিয়েছিল কুমোরটুলিতে ছবি তুলতে। সেই সময় রাপ্পার পুরনো শত্রু কাবুল জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছিল নিজের দাদা হাবুলের সঙ্গে দেখা করতে। উদ্দেশ্য একসঙ্গে কাজ করার। রাস্তায় রাপ্পা আর কাবুলের দেখা। রাপ্পাকে চিনতে পেরে হাবুল ঠিক করলো প্রতিশোধ নেবে।
তারপর তারপর কি হলো সেটা দেখার জন্যে এক্সট্রা পড়তে হবে। মহিষাসুর বধপালা অনবদ্য কমিক্স। মানে সিরিয়াসনেস আর ছেলে মানুষই হয়তো একসাথে মিশে একাকার হয়ে যায়। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের বিশেষ করে রাগপাড়ায় আমার খুব ফেভারিট। মানে টিনের পরে এত প্রাণোচ্ছল কমিক্স হয়তো এটাই আমার কাছে জাস্ট অসাধারণ।